হানজালা গোসল করার জন্য রওনা হয়ে গেল। এমন সময় মদিনার অলিতে গলিতে কে যেন আওয়াজ দেয়, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই। এই কথা বলিয়া বলিয়া মদিনার মধ্যে বেড়াইতেছে। এই আওয়াজ যখন হানজালার কানে চলে আসলো, হানজালা হঠাৎ গোসল বাদ দিয়া দৌড়ে এসে স্ত্রীর সামনে বলো, বিবি আমার তরবারিটা হাতে দাও, আমি কার জন্য গোসল করব? যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমি গোসল করতে পারবো না, তরবারিটা হাতে দাও, আমি উহুদের ময়দানে গিয়া যুদ্ধ করব। বিবি ডাকতে বলে, স্বামী আমার, আপনার যুদ্ধের ময়দানে যেতে হবে না, আগে আপনি গোসল করেন, গোসল আগে আদায় করেন, তারপরে আপনি যুদ্ধের ময়দানে যান। হানজালা ডাক দিয়ে বলে, বিবি আমার, তোমার অন্তরের মধ্যে কি নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা, নবীর মহব্বত নাই? ওই বিবি ডাক দিয়ে বলে, হানজালা স্বামী আমার, আমার অন্তরের মধ্যে নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, নবীর প্রেমও আছে, কিন্তু আগে আপনার গোসল ফরজ, আপনি গোসল করিয়া তারপরে উহুদের ময়দানে যান। কিন্তু হানজালা এটা মানতে চায় না। হানজালা কয়, স্ত্রী তাড়াতাড়ি তরবারিটা দাও, আমি উহুদের ময়দানে চলে যাব। বিবি তরবারিটা হাতে দিয়া দিলেন। হানজালা তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে গেল। উহুদের ময়দানে যাওয়ার পরে একটা বড় কাফেরদের দলের ভিতরে ঢুকে গেল। ও এখানে ঢুকিয়া শত শত কাফেরদেরকে হত্যা করে জাহান্নামে পাঠায়া দিল। এরপরে হানজালা তিনি নিজেও শাহাদাতের পেয়ালা, বীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন। বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে উহুদে, নবীর ডাকে আদার রাতে, কহেন বিবির তরে, বিয়ের রাত্রি চলছি রনে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। দুনিয়াটাই হলো পরীক্ষার হল, আর পরীক্ষা মানেই কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যার ভালো চান, কল্যাণ চান, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেন। আল্লাহ পাক কাদের পরীক্ষা নেন? যাদেরকে আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন। এখন আমি আপনি যদি মনে করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবাসেন, তাহলে এটাও মেনে নিতে হবে যে আমার আপনার উপর মুসিবত আসবে, এটাও মেনে নিতে হবে। তবে মুসিবত বিপদ আসার পরে ধৈর্যহারা হওয়া যাবে না, বরং আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি যে মুসিবত দিয়েছ এর উপর আমাকে ধৈর্য ধারণ করার এবং পাশ করার তৌফিক দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্যের কথা বললেন, পরামর্শ দিলেন। 1 নাম্বার, আমরা সাহায্য কার কাছে প্রার্থনা করব, কিভাবে করব? 2 নাম্বার, সাহায্যের কথা আল্লাহ পাক শুধু মুমিনদেরকেই বললেন কেন, অন্যদেরকে বলেন নাই কেন, যারা মুমিন না, বিধর্মী, বেঈমান? এর সংক্ষিপ্ত জবাব হলো, জান্নাত শুধু আল্লাহ পাক মুমিনদেরকেই দান করবেন, বিধর্মী বেঈমান এদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন না। কখনোই বিধর্মী বেঈমান এরা জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো ঈমানদার হওয়া, মুমিন হওয়া। যদিও নবীজি হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়াতে যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, সবার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্ধারণ করা আছে।
আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, সবার নামেই জান্নাতে একটা ঘর বানানো আছে, কিন্তু এরা এই জান্নাতগুলো পাবে না। এখন প্রশ্ন থেকে যা, যেহেতু এরা এই জান্নাতগুলো পাবে না, তাহলে এদের জান্নাতগুলো কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জবাব দিচ্ছেন, হে নবী, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদতের দিক দুইটা, একটা হলো ফরজ আর একটা হলো নফল। ফরজ যেটা আপনার করতেই হবে, না করলে গুনাহ, অর্থাৎ স্বাভাবিক ভাষায় আমরা যেটা বলে থাকি মূল ডিউটি, ওভার ডিউটি। 5 বেলার নামাজ আদায় করা, এটা হলো ফরজ, মূল ডিউটি। মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ আদায় করা, আওয়াবিন, এরশাক, চাশতের নামাজ আদায় করা, এইগুলো হলো নফল, ওভার ডিউটি। বছরে একবার রমজান মাসে রোজা রাখা ফরজ, মূল ডিউটি। মাঝে মাঝে বৃহস্পতিবার, সোমবারে রোজা রাখা নফল, ওভার ডিউটি। জীবনে একবার হজ পালন করা ফরজ, মাঝে মাঝে উমরা পালন করা, হজ করা, এগুলো হলো নফল, ওভার ডিউটি। বৎসরে একবার জাকাত আদায় করা ফরজ, মাঝে মাঝে দান খায়রাত করা, মসজিদ মাদ্রাসায় দান করা, জনগণের কল্যাণার্থে যে অর্থ ব্যবহার করা হয়, এইগুলো হলো নফল, ওভার ডিউটি। আল্লাহ পাক বলেন, তারা তো মূল ডিউটি পালন করার জন্য তো জান্নাত পাবেই, তবে এই মুমিনরা ওভার ডিউটি পালন করার কারণে, বেশি বেশি নফল ইবাদত করার কারণে আমি আল্লাহ ওই তাদের নামে জান্নাতগুলো আমি আল্লাহ এই ওভার ডিউটি করনেওয়ালাদেরকে বোনাস হিসাবে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তা আমাদের বোনাস দরকার আছে না নাই? আছে। দুনিয়াতে হাদিসের মধ্যে বলেছেন, সর্বনিম্ন যে জান্নাতটা আল্লাহ বান্দাকে দিবেন সেটা হলো 10 দুনিয়ার সমান। কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান। এর থেকে যে ভিআইপিটা পাবে সেও আফসোস করে বলবে, যদি এর থেকেও ভিআইপিটা পাইতাম। কেন? ইবাদতের কারণে, আমলের কারণে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুমিনদেরকে জান্নাত দিবেন, অন্যদেরকে দিবেন না। অতএব দুনিয়ার জমিনেই আমাদেরকে এই জান্নাতটাকে ওকে করে ফেলতে হবে, রিজার্ভ করে ফেলতে হবে। ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে জিন্দা থাকতেই, মরার পরে আমল করার সুযোগ আছে? নাই। আর দুনিয়ার জমিনে ইবাদত করতে গেলে আমি একাকী পারবো না, কারণ আমি বড় দুর্বল। আল্লাহ বলেন মানুষ বড় দুর্বল, অতএব অন্যের সাহায্যের প্রয়োজন। আল্লাহ বলেন ওয়াখুলিকাল ইনসানু দাইফা, আমি আল্লাহ ইনসান জাতি সৃষ্টি করলাম বড় দুর্বল করে। কেমন দুর্বল? আমি আল্লাহর বানানো একটা পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল, একটা মশার কাছেও মানুষ বড় দুর্বল। মানুষের নিজের হাতে বানানো 2 টাকা দামের একটা বেলিটের কাছেও মানুষ দুর্বল। এই স্ট্যান্ড মানুষ বানাইছে, হর্ন মানুষ বানাইছে, ইউনিট মানুষ বানাইছে, কিন্তু এটা দিয়া যদি আবার বাড়ি দেওয়া হয় তাহলে মানুষ মারা যায়। মাইক ভেঙ্গে ইউনিট যদি মাথায় পড়ে তাহলে মানুষ মারা যায়। তাহলে আমরা মানুষের বানানো 2 টাকা দামের একটা বেলিটের কাছেও বড় দুর্বল, আল্লাহর বানানো ক্ষুদ্রতম একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল। এক কথায় মানুষের মতো দুর্বল করে কোনো প্রাণী আল্লাহ বানান নাই। আবার এই মানুষটাকেই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। কেমন শ্রেষ্ঠ? বলে মানুষের মতো শ্রেষ্ঠ কোনো প্রাণী আল্লাহ বানান নাই। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ আল্লাহর আদালতে শ্রেষ্ঠ। নাকি এটা নিয়ে কোনো মতবিরোধ আছে? নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার?
স্থায়ী নাকি অস্থায়ী? স্থায়ী সিদ্ধান্ত। আল্লাহর এই সিদ্ধান্তের প্রতি বৃদ্ধা আঙ্গুল প্রদর্শন করেছে বেঈমান গাদ্দার কে? ইবলিস। কে? নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? আল্লাহর। মানে নাই কে? ইবলিস। কথা বলতে হবে, মানে নাই কে? ইবলিস। গায়ের জোরে মানে নাই যে আমি মানি না, না, যুক্তির ব্যানারে মানে নাই, যুক্তি দিয়েছে, মজার যুক্তি, যে যুক্তিটাও ফেলে দেওয়ার মতো না। আল্লাহ কয় আদম শ্রেষ্ঠ, বলে না। কেন? আমার যুক্তিতে মেলে না। কি তোমার যুক্তি? কোরআনের আয়াত, খলাকতানি মিন নারিউ ওয়া খলাকতাহু মিন তিন। হে আমার রব, আপনি আমাকে আগুন দিয়া বানাইছেন, আদমকে মাটি দিয়া বানাইছেন। মাটি উপরের দিকে মারলে নিচের দিকে আসে, কারণ মাটির গতি নিচের দিকে। আর আগুনকে যতই ডাবাইয়া রাখা হয়, আগুন উপরের দিকে উঠতে চা, কারণ আগুনের গতি উপরের দিকে। অতএব আদম আমাকে সেজদা করবে, এটাই আমার যুক্তি। আমি কেন নত হইয়া আদমকে সেজদা করব? এটা আমার যুক্তিতে মেলে না। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ। আল্লাহর আদালতে শ্রেষ্ঠ সিদ্ধান্ত আল্লাহর। আল্লাহর এই সিদ্ধান্তকে ঘুরাইয়া ফিরাইয়া যুক্তি দিয়া মানে নাই কে? যুক্তি দিয়া ঘুরাইয়া ফিরাইয়া মানে নাই কে? ইবলিস। আল্লাহ কয় তোর যুক্তিটা মোটামুটি সুন্দর, তবে গোলাম আর মালিকের মধ্যে যুক্তির সম্পর্ক না, গোলাম আর মালিকের সম্পর্ক। মালিক যা বলবে গোলাম তাই মেনে নিবে, এটাই হলো গোলামের কাজ। যুক্তি কেন দিলি? ফাখরুজ, আমার দরবার থেকে বাহির হয়ে যা, কারণ মাওলার সিদ্ধান্তের বেলায় কোনো যুক্তি চলবে না। যেহেতু যুক্তি দিয়া ইবলিস সে তার জীবনকে বিপন্ন করে ফেললো, চির জাহান্নামী করে ফেললো। এখন ইবলিস বলে যে আদমকে সেজদা না করার কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম, ওই আদম তার সন্তান গোষ্ঠী সহ আমি জাহান্নামে নিয়ে যাব, আদম সন্তানদেরকেও জাহান্নামে নিয়ে যাব। আদম সন্তান তারা নামাজ পড়বে, ঠিক কবুল হবে না, ওই নামাজের মধ্যেও বেজাল ঢুকাইয়া দিব। ওরা যাকাত আদায় করবে, ঠিক কবুল হবে না, ওই জাকাতের মধ্যেও ভেজাল ঢুকাইয়া দিব। ওরা নেক আমল করবে, ঠিক কবুল হবে না, ওই নেক আমলের মধ্যেও ভেজাল ঢুকাইয়া দিব। ইখলাস থাকবে না, তাকওয়া থাকবে না। আর যে আমলের মধ্যে ইখলাস নাই, তাকওয়া নাই, ওই আমল আমার মাওলার দরবারে গ্রহণযোগ্যতা লাভ করে না। এই জন্যই তো বহু নামাজি আছে, নামাজ পড়ে সুদের টাকায় ব্যবসা করে। আসেনি? বহু নামাজি আছে নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে আবার গরিবের হক নষ্ট করে, নামাজ পড়ে হারাম কাজে লিপ্ত থাকে, নামাজ পড়ে আবার বেচা কিনায় ভেজাল করে, নামাজ পড়ে ইমামের বিরোধিতা করে, নামাজ পড়ে নবীর আদর্শের বিরোধিতা করে, নামাজ পড়ে ওলামায়ে কেরামের বিরোধিতা করে। এমন নামাজি আমাদের সমাজের মধ্যে আছে না নাই? তো যাও সুন্নতে আহমদ খুজাবা মুহাম্মদ গাইবুয়াদ নিসবতরা মান্না হাব্বা সুন্নতে কওলে রসুল মাজদায়ে কানা মাই হাম কুন কবুল। তাহলে নামাজ পড়িয়াও সে জান্নাতি হতে পারল না। এটা আল্লাহ তাআলা নিজেই বলেন কোরআনের মধ্যে, সবার মুখস্থ আছে সূরাটা, খেয়াল করে শুনবেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজি মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নামাজি মুসল্লি যারা, তাদের জন্য কি? ওয়াইল নামক জাহান্নাম। মুসল্লি কারা? যারা নামাজ পড়ে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল মারাত্মক জাহান্নামের একটা
গর্তের নাম হলো ওয়াইল নামক জাহান্নাম। এই জাহান্নামে আল্লাহ তাআলা নিকৃষ্ট মানুষদেরকে আল্লাহ তাআলা এই জাহান্নামে দিবেন। যেমন নামাজি ঘৃণিত মানুষ, এদেরকে আল্লাহ তাআলা ওই নিকৃষ্ট জান্নাতের মধ্যে দিবেন। আবার ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা গীবত শিকায়াত করে মিথ্যা কথা বলে অন্যের দোষ খুঁজে খুঁজে বের করে অপমান করার জন্য, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। যারা নামাজ পড়ে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, যারা মিথ্যা কথা বলে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয় এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নামটা বড় খারাপ, বড় মারাত্মক, বড় নিকৃষ্ট। এই নামাজি মুসল্লিরাও এই ওয়াইল নামক জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এবার চিন্তা করেন, নামাজ পড়িয়াও কোথায় গেলেন? জাহান্নামে হয়ে গেলেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আবার কোরআনের 21 পারায় আল্লাহ তাআলা বলেন, নামাজ মানুষদেরকে গুনাহের কাছ থেকে হেফাজত করে। নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ মানুষদেরকে ওয়াহেশা কাজ থেকে, খারাপ কাজ থেকে হেফাজত করে। নামাজ আল্লাহ তাআলা এটা চ্যালেঞ্জ, আল্লাহ তাআলা কোরআনের ওয়াদা। কিন্তু আল্লাহ প্রশ্ন হলো, আপনি বলেছেন নামাজ মানুষদেরকে গুনাহের কাছ থেকে হেফাজত করে। নামাজ কিন্তু হাজার হাজার মানুষ নামাজ পড়ে কিন্তু গুনাহের কাছ থেকে বিরত থাকে না, তাহলে আপনার ওয়াদা গেল কই? আল্লাহ বলেন, আমার ওয়াদা ঠিক আছে, কিন্তু যারা নামাজ পড়ে এরা নামাজ পড়ার মতো নামাজ পড়ে না। যেইভাবে নামাজ পড়ার কথা ওইভাবে নামাজ পড়ে না। এমপি সাহেব যদি দাওয়াত দেয়, মেম্বার সাহেব যদি দাওয়াত দেয়, চেয়ারম্যান সাহেব যদি দাওয়াত দেয়, তাহলে মানুষ পরিপাটি হইয়া সেজে গুজে তারপরে যায়। কারণ হলো এমপি সাহেব দাওয়াত দিয়েছে, মেম্বার সাহেব দাওয়াত দিয়েছে, চেয়ারম্যান সাহেব দাওয়াত দিয়েছে। কিন্তু বান্দা তুমি আল্লাহর ঘরে যাও, আল্লাহর বাড়িতে, আল্লাহর ঘরে মেহমান হইয়া নামাজ পড়ার জন্য তুমি এমন সাজে সজ্জিত হইয়া যাইবা, কিন্তু এমন একটা গেঞ্জি পরিয়া যাও যে গেঞ্জির মধ্যে বাঘ ভাল্লুক আর বাঘের ছবি লাগানো। মুকুন চুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াই লুল্লিল মুসল্লিন আল্লাযীনা মুমিনারা এ নামাজ ইন্দাবদার ইস্তাইনু আয়াতে কুরআবাকা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গাউরু কুন্দর মানি আজ দিল সাদিকুন। নামাজ যদি নামাজের মতো হয় তাহলে এক সেজদায় জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এক সেজদায় জান্নাত ওয়াজিব। আর নামাজ যদি নামাজের মতো না হয়, আজীবন সেজদা করলেও ওই নামাজ কবুল হবে, ওই সেজদা কবুল হবে না। মাওলা পারি না তো পারি না, চেষ্টা করি পারি না। এই জন্যই আল্লাহ বলেন ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। বান্দা তুমি সাহায্য প্রার্থনা করিয়া চলো, কারণ তুমি জন্মগতভাবে দুর্বল। ঘুমের বেলায় তুমি দুর্বল, খাওয়ার বেলায় বান্দা তুমি দুর্বল, দুনিয়ার বেলায় তুমি দুর্বল। দুনিয়ার জমিনের মধ্যে একটা মাছ বসবাস করে, নীলথিমি, একটা সমুদ্রের মধ্যে নীলথিমি মাছ। ওই নীলথিমি মাছের জন্য দৈনন্দিন 1000 কেজি চিংড়ি মাছ খাদ্য। কয় হাজার? 1000 কেজি চিংড়ি মাছ খাদ্য। দৈনন্দিন 1000 চিংড়ি মাছ খায়। আর মানুষ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে না খাইয়া কষ্ট পায়। আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ হলো সবচাইতে বড় নিমুখ হারাম। মানুষের মতো দুনিয়ার জমিনে নিমুখ হারাম আর মানুষ আর কোনো প্রাণী নাই। আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন ও দুনিয়ার উম্মতেরা আমানুস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ,
নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দিবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। 2 নাম্বার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে তাকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য 2টা পুরস্কার। ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, যারা ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলেন। আল্লাহ পাক বলেন ও আমার নবী, আপনি এই 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার জমিনে নিয়ে যান। আমার বান্দারা এই নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে ইবাদত করবে, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী দুনিয়ার জমিনে নিয়ে আসলেন। কে নিয়ে আসলেন? নবী দুনিয়ার জমিনে নিয়ে আসলেন এই নামাজের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে দুনিয়াতে পাঠাইলেন। নবী নামাজকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, দুনিয়ার জমিনে রোজা প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ নবী সারা শরীরের মধ্যে রক্ত রঞ্জিত হয়ে গিয়েছিল। তায়েফের ময়দানে এমন কোনো মানুষ নাই আপনারা জানেন না, ওই তায়েফের ময়দানেও নবী সারা শরীর রক্ত রঞ্জিত হয়ে গিয়েছিল। এমনকি পায়ের মোজা মোবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। নবী এই নামাজের জন্য এত কষ্ট করেছেন, এত শরীরের রক্ত দিয়েছেন। এমনকি সাহাবাই কেরাম তারাও নামাজের জন্য কষ্ট করেছেন, কি করেন নাই? ওই সাহাবাই কেরাম দুনিয়ার জমিনে নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, রোজাকে প্রতিষ্ঠিত করার জন্য ওই সাহাবাই কেরাম তাদের রক্ত দিয়েছে। এমনকি যুদ্ধের ময়দানে গিয়াও তারা প্রাণ দিয়ে শহীদ হয়ে গেলেন। এমনকি তারা আমার মাওলার দরবারেও অনেক দামি হয়ে গেল। কেমন দামি হয়ে গেল? হযরত হানজালা কাহিনী আপনারা সবাই জানেন। ওই হানজালা উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বললেন হানজালা তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না। ওই হানজালার বাসরাতের মধ্যে আল্লাহ নবী তাকে রুখসত দিয়া দিলেন, ছুটি দিয়া দিলেন। ওই হানজালাকে বললেন ওই ঘরে বাসর রাত আজকে তুমি আনন্দের সাথে উদযাপন করবা, আনন্দের সাথে তুমি পালন করবা। এই কথা বলি হানজালাকে বিদায় দিয়া দিল। হানজালাও ওই ঘরে গিয়া সারা রাত আনন্দের সাথে বাসর রাত উদযাপন করলো। হঠাৎ ওই বাসর রাত উদযাপন করে যখন হানজালা গোসল করার জন্য রওনা হয়ে গেল, এমন সময় মদিনার অলিতে গলিতে কে যেন আওয়াজ দেয়, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই। এই কথা বলিয়া বলিয়া মদিনার মধ্যে বেড়াইতেছে। এই আওয়াজ যখন হানজালার কানে চলে আসলো, হানজালা হঠাৎ গোসল বাদ দিয়া দৌড়ে এসে স্ত্রীর সামনে বলো, বিবি আমার তরবারিটা হাতে দাও, আমি কার জন্য গোসল করব? যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমি গোসল করতে পারবো না। তরবারিটা হাতে দাও, আমি উহুদের ময়দানে গিয়া যুদ্ধ করব। বিবি ডাকতে বলে, স্বামী আমার, আপনার যুদ্ধের ময়দানে যেতে হবে না, আগে আপনি গোসল করেন, গোসল আগে আদায় করেন, তারপরে আপনি যুদ্ধের ময়দানে যান। হানজালা ডাকতে বলে, বিবি আমার, তোমার অন্তরের মধ্যে কি নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা, নবীর মহব্বত নাই? ওই বিবি ডাকতে বলে, হানজালা স্বামী আমার, আমার অন্তরের মধ্যে নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, নবীর প্রেমও আছে, কিন্তু আগে আপনার গোসল ফরজ, আপনি গোসল করিয়া তারপরে উহুদের ময়দানে যান। কিন্তু হানজালা এটা মানতে চায় না। হানজালা কয়, স্ত্রী তাড়াতাড়ি তরবারিটা দাও, আমি উহুদের ময়দানে চলে যাব। বিবি তরবারিটা হাতে দিয়া দিলেন। হানজালা তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে গেল। উহুদের ময়দানে যাওয়ার পরে একটা বড় কাফেরদের দলের ভিতরে ঢুকে গেল। ওইখানে ঢুকিয়া শত শত কাফেরদেরকে হত্যা করে জাহান্নামে পাঠায়া দিল। এরপরে হানজালা তিনি নিজেও শাহাদাতের পেয়ালা পান করে ফেললেন।
ওই হানজালা শাহাদাতের পেয়ালা পান করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবারা, আজকে যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে সমস্ত সাহাবীদেরকে একত্রিত করো। আজকে এদেরকে বিনা হিসাবে দাফন দেওয়া, বিনা গোসলে তাদেরকে দাফন দেওয়া হবে। সমস্ত সাহাবায়ে কেরাম সাহাবাদেরকে একত্রিত করতেছে। এমন সময় এক মহিলা দৌড়ে এসে বলে, পয়গম্বর, আপনি সমস্ত শাহাদাতদেরকে আজকে বিনা গোসলে দাফন দিবেন, কিন্তু এই শাহাদাতের মধ্যে একজন সাহাবী আছে আপনার হানজালা নামে, ওই হানজালাকে আপনি গোসল না দিয়া দাফন দিয়ান না, কারণ ওই হানজালাকে আপনি রুখসত দিয়েছিলেন, কিন্তু ওই হানজালা বাসন রাত আনন্দ করে উদযাপন করার পরে আপনার কথা শুনলো যে নবী দুনিয়ার জমিনে নাই। এরপরে ওই হানজালা তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে আসলো দৌড়ে। এখন এই উহুদের ময়দানে এসে যুদ্ধ করে শহীদ হয়ে গেল। আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা উহুদের ময়দানে খুঁজো, দেখো হানজালার লাশটা কোথায়। হানজালা লাশটাকে তছনছ করে খুঁজতাছে, কোথাও হানজালা লাশটাকে পাওয়া যায় না। এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন হাজির। আয়েশা বলে, পয়গম্বর, যেই সাহাবী আল্লাহর প্রেমে পাগল হইয়া, আপনার প্রেমে পাগল হইয়া শাহাদাত বরণ করলেন, আল্লাহ পাক খুশি হইয়া ওই হানজালাকে বললেন, ওই হানজালার দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল করা হবে না, ওই হানজালার গোসল হবে হাউজে কাউসারে জান্নাতের পানি দ্বারা। কান্দিয়াবে কোলরে হানজালা শহীদ রে, কলিজা সিরে সেরে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে উহুদে। নবীর ডাকে আদার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাত্রি চলছি রনে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। হাত তুলে স্ত্রী বলে, আল্লাহর দরবারে বিয়ের রাত্রি ন বসামি, সুপিলাম তোমারে রে সেই জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের গোসল
দিতেন বলে রে সেই জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে। হানজালার গোসল হইবে জান্নাতের পানিতে। কান্দিয়াবে কোলরে হানজালা শহীদ ওরে। কলিজা সিরে সেরে সেই জঙ্গে উহুদে। কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে উহুদে। ঠিক ঠিক না? এই জন্য দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো নামাজ নিয়ে বেঁচে থাকবো, ঠিকই ঠিক কিনা? ইমান নিয়ে বেঁচে থাকবো, আমল নিয়ে বেঁচে থাকবো, ইসলাম নিয়ে বেঁচে থাকবো। এই দুনিয়ার জমিনে আমাদের ইসলামকে নিয়ে, আমাদের কোরআনকে নিয়ে, আমাদের নামাজকে নিয়ে যারা কটূক্তি করবে, যারা এর বিরুদ্ধে আচরণ করবে, এই দুনিয়ার জমিনে তাদের কোনো ঠাঁই হবে না, ঠিকই ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আপনারা দেখতেছেন, আপনারা জানতেছেন, বুঝতেছেন, যারাই ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, যারা আমার আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, এই জমিনে তারা থাকতে পারে নাই, ঠিক ঠিক কিনা? এই জন্য যেখানে হক থাকবে সেখানে বাতিল পালায়ন করবে। কুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই জন্য দুনিয়ার জমিনে যতদিন থাকবো নামাজটাকে নিয়া বুকে নিয়া, ইসলামটাকে বুকে নিয়া এই দুনিয়ার জমিনে বাকি দিনগুলো কাটাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করা তৌফিক দান করুক সকলে।